হঠাৎ মুখরোচক কিছু খেতে মন চাইলে সম্পূর্ণ তেল ছাড়া এই হেলদি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন। এই রেসিপিটা একবার যদি আপনারা বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আর মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ কড়াইশুঁটি তেল ছাড়া একদম হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য একটা বড় কাপের নিয়ে নিয়েছি 1 কাপের থেকে কিছুটা পরিমাণে সুজি। তো এই সুজিটা আমি এখন একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আজকে এই রেসিপিটা একদম ইউনিক হতে চলেছে এবং তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া। তো এখানে সম্পূর্ণ সুজিটা কিন্তু বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দেব 2 চামচ মতো চিনি। চিনিটা দিলে এই ব্রেকফাস্ট রেসিপিগুলো খেতে অসাধারণ লাগবে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 2 চামচ পরিমাণে টক দই। আর এই টক দইটা দেওয়ার জন্যই কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। চিনিটা দিলে এটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু যেহেতু টক দই দিয়ে আজকে ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করব, তার জন্য চিনিটা দিলে এখানে স্বাদটা কিন্তু ব্যালেন্স করবে। তো অবশ্যই চিনিটা দেবেন, আর যারা যারা চিনি খেতে একদমই পছন্দ করেন না তো চিনিটা স্কিপ করে দেবেন সম্পূর্ণ। তো এখানে দেখুন সব কিছু উপকরণ খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। এবারে যে বাটিতে আমি টক দইটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে কিন্তু 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে সম্পূর্ণ জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। আর রুম টেম্পারেচারে থাকা এখানে জলটাই ব্যবহার করবেন। তো এখানে দেখুন জলটা দেওয়ার পর খুব ভালো করে সুজিটা এইভাবে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে। তো এবারে সুজিটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো ঢাকনা দিয়ে এটা রেস্টে থাক, ততক্ষণ আমি একটা মটরশুঁটির একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি বেরিয়ে নিয়েছি। তার এখন বাজারে প্রচুর মটরশুঁটি, যেহেতু শীতকাল তো এখন মটরশুঁটি বাজারে প্রচুর অ্যাভেলেবেল। তো একটা মিক্সির বোলের মধ্যে আমি কিন্তু ছাড়ানো মটরশুঁটিটা নিয়ে নিলাম। এবারে ওই মটরশুঁটির মধ্যে এখন দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে আদা, আর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে, আর একটু সামান্য অল্প পরিমাণে জল দিয়ে এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন মটরশুঁটির কিন্তু সম্পূর্ণ পেস্টটা রেডি হয়ে গিয়েছে। একদম ঠিক এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে, বেশি জল দিলে কিন্তু চলবে না। একদম খুব সুন্দর মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবারে যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিট, তো যে জলটা আমি দিয়েছিলাম এখন দেখুন সুজি কিন্তু সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে। আপনারা সবাই জানেন সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। তো সম্পূর্ণ জলটা এখন টেনে নিয়েছে, একদম সুজিটা ভিজেও গিয়েছে খুব সুন্দর। এবারে এই সুজিটাকে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি যে ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করব তার জন্য সুজিটা কিন্তু ফেটিয়ে রাখা খুব দরকার, তবেই কিন্তু খুব সুন্দর ফ্লপি হবে। তার জন্যই একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে সুজিটাকে আগে প্রথমে ঠিক যখন কেক তৈরি করার সময় আমরা ফাটাই ঠিক সেইভাবেই কিন্তু ফেটে নিতে হবে। তো এখানে দেখুন সুজিটা সুন্দরভাবে ফেটানো হয়ে গিয়েছে। এবারে আমি যে কড়াইশুঁটির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন সম্পূর্ণ ওই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ইউনিক স্টাইলের একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে এখানে সম্পূর্ণ কড়াইশুঁটির পেস্টটা কিন্তু সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে সুজির ব্যাটারের মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেবেন সুজির ব্যাটারটা, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এই ব্রেকফাস্ট রেসিপিগুলো তৈরি হবে। একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়েও নিলাম, আর আবারও একবার খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন সুজির ব্যাটারটা ফাটানোর জন্য খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে। এবারে আমি কিন্তু গ্যাসের উপর একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, এখানে একটা তড়কা তৈরি করে নিতে হবে। তার জন্য একটু সামান্য রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1 চামচ। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব, যখন এইভাবে কালো সর্ষেটা এইভাবে ভাজা হতে শুরু করলো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপরে 1 চামচ মতো এখানে সাদা তিল দিয়ে দিয়েছি। অবশ্যই সাদা তিলটা দেবেন, তাহলে এই যে তড়কাটা আমি রেডি করেছি এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। তো পাতাটা দেওয়ার পর আবারও ভালো করে একটু একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে এই কারি পাতাগুলোকে এবং সমস্ত তরকাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম
অফ করে দিয়েছি। এই গরম বাটির মধ্যে এইভাবে নাড়া দিলেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো এখন দেখুন তড়কাটা সম্পূর্ণ রেডি। এবারে এই যে ভেজে রাখা তড়কাটা এখন আমি সুজির ব্যাটারের মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিলাম। তো এবারে আবারও খুব ভালো করে তড়কাটাকে দিয়ে এবারে সুজির ব্যাটারের মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো একবার হলো এরকম ব্রেকফাস্ট রেসিপি আপনারা বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে বলবেন যে কেমন হয়েছে। সত্যিই খেতে অসাধারণ। আর আপনারা তো সব সময় রোজ রোজ তেল মশলাদার খাবার খান, একবার এরকম তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখুন। বানানো যেমন সোজা, উপকরণও কিন্তু খুব কম লাগে আর খুব চটজলদি বানানোও হয়ে যায়, আর স্বাস্থ্যের জন্য তো ভীষণ উপকারী। এবারে একটা বাটি নিয়েছি, এখানে 3খানা বাটি নিয়েছি একই রকম সাইজে, তার মধ্যে একটু রিফাইন অয়েল এভাবে ব্রাশ করে নিচ্ছি। সামান্য অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে এভাবে ব্রাশ করে নিয়েছি। আর এখন দেখুন সুজির যে ব্যাটারটা, তার মধ্যে আমি একটা 10 টাকা দিয়ে যে ইনো পাওয়া যায় সেই ইনোটা সম্পূর্ণই দিয়ে দিলাম। আর এই ইনোর মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু জল দিলাম, তাহলে ইনোটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। তার জন্যই এইভাবে একটু জল দিয়ে এবারে সমস্ত ব্যাটারের মধ্যে এভাবে একটা হ্যান্ড মিক্সি দিয়ে এইভাবে মিশিয়ে দিতে হবে। ইনোটা দেওয়ার সাথে সাথেই দেখুন ব্যাটারটা কিন্তু অটোমেটিকই ফুলতে শুরু করে দিয়েছে এখনই। তো এইভাবেই কিন্তু ভালো করে ইনোটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে আমি যে বাটিগুলো তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু 1 হাতা পরিমাণে প্রথমে আমি 3টে বাটিতেই দিয়ে দিচ্ছি। তো 3টে বাটিতে প্রথমে আমি 1 হাতা করে দিয়ে দিচ্ছি, তারপরে যদি লাগে আবারও অবশ্য দেবো। তো যখন দেবেন ব্যাটারটা একটু খেয়াল রাখবেন যেন ওপরে কিছুটা অংশ ফাঁকা থাকে, তাহলে এগুলো যখন ফুলবে তাহলে খুব সুন্দরভাবে ফুলে যেতে সুবিধে হবে, তার বাটির বাইরে বেরিয়ে যাবে না। তো এর থেকে আর বেশি দিলাম না, 1 হাতা করেই ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর বাকি যেটা রয়েছে ওটা আমি একটা আলাদা ছোট্ট বাটিতে বসিয়ে দেব। আর এখন গ্যাসের উপর একটা ঝাঁঝরি বসিয়েছি, কড়াইয়ে জল দিয়েছি, আর জলটা বেশ ভালো করে গরম হয়ে যেতে ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছিলাম। আর যে 3টে বাটি আমি রেডি করেছি ওই 3টে বাটিয়ে বসিয়ে দিয়েছি। আর সামান্য অল্প একটু ব্যাটার বেশি হয়েছিল, সেটাকে আমি একটা ছোট বাটির মধ্যে এইভাবে দিয়ে বসিয়ে দিয়েছি দেখুন। তাহলে একই সঙ্গে আমার 4টা কিন্তু ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিন্তু 30 মিনিট মতো এটাকে কিন্তু স্টিম করে নিতে হবে। 30 মিনিট পর আমি ফিরে আসব। তো এখানে দেখুন একটা ছিদ্র ছিল, ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাহলে এর মধ্যে ভাপটা বাইরে বেরিয়ে যাবে না। তো 30 মিনিট পর আমি ফিরে আসছি, দেখুন সম্পূর্ণ একদম কেকের মতো ফুলে গিয়েছে। একটা টুথপিক নিয়ে আমি কিন্তু দেখে নিচ্ছি এর ভেতরটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা। দেখুন একদম টুথপিকের গায়ে জড়িয়ে যাচ্ছে না। যদি এটা ঠিকঠাক তৈরি না হতো তাহলে কিন্তু টুথপিকগুলোর গায়ে জড়িয়ে যেত। এবারে একটা একটা করে বাটি আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে বন্ধুরা। একদম বাটি জুড়ে কিন্তু ফুলে গিয়েছে। একদম হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, আর বানানো খুবই সোজা, উপকরণ খুব কম লাগে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। আর বাজারে তো এখন কড়াইশুঁটি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তো আপনারা এইভাবে কড়াইশুঁটি দিয়ে এইভাবে ব্রেকফাস্ট রেসিপি একবার বানিয়ে দেখবেন। তো এই বাটিগুলো এখন আমি ঠান্ডা করে নিয়েছিলাম 10 মিনিট মতো, এখন ঠান্ডা হয়ে গিয়েছে। একটা স্প্যাচুলা দিয়ে দেখুন এইভাবে ঠিক ঘুরিয়ে দিলেই সুন্দর দেখুন বাটি থেকে বেরিয়ে আসছে। একটুও কিন্তু লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না, ভেঙেও যাচ্ছে না। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। এইভাবে আমি কিন্তু সবগুলোই ছাড়িয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা ব্রেকফাস্ট কিন্তু দারুণভাবে রেডি হয়েছে। এই ছোটো বাটিটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা, দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। সবগুলোই কিন্তু একই রকমভাবে আমি কিন্তু তুলে নিয়েছি, আর এবারে একটা প্লেটের মধ্যে এইভাবে সার্ভ করেছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর এটা একবার হলেও আপনারা বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানোর চেষ্টা করি। যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন। আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও আমাকে জানিয়ে যাবেন। তো দেখুন ভেতরটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি আর দারুণ দেখতে হয়েছে বন্ধুরা। দেখেই যেন জিভে জল এসে যাবে। তো আজকে আসি, টাটা, বাই বাই।